2026 এবং আজকে হচ্ছে মে মাসের 4 তারিখ এবং সারা বাংলাদেশে যেভাবে বিদ্যুৎ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এবং বিদ্যুতের সেবা পাচ্ছে না দেশবাসী, এবং 2026-এ এসে তো এটি হওয়ার কথা না। এখন প্যাসিস্ট সরকার নাই দেশে, প্যাসিস্ট সরকার চলে গিয়েছে দেশ থেকে বিতাড়িত হয়ে। এখন আমরা এই অসুবিধার মধ্যে কেন থাকব? এখন তো দেশ দুর্নীতিমুক্ত। এবং আপনারা লক্ষ্য করে দেখেছেন, হামের যে টিকা, সেই টিকা সরকারিভাবে প্রতি জেলা পর্যায়ে, প্রতি উপজেলা পর্যায়ে যে হসপিটালগুলো আছে সেইগুলোয় নিয়মিত দেয়, এবং ফ্যামিলি প্ল্যানের যে কর্মীরা আছে তারা দেয়। সেই টিকাটি এই যে প্রফেসর ইউনূস, সেই টিকাটি ইউনূস সরকার, সেই টিকার যে ওষুধটি, সেই ওষুধটি এই সরকার কি করেছে আল্লাহ জানে, আর সরকার জানে। এখন হাজার হাজার শিশুরা মৃত্যুবরণ করতেছে এবং তারা এই হামের সে ভোগান্তি ভুগতেছে, তারা আক্রান্ত হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করতেছে, এবং 5 মাস থেকে 5 বছরের শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এবং ইউনূস সরকার চলে গেল, এখন আসলো গণতান্ত্রিক নির্বাচিত সরকার। এই মুহূর্তে 2 মাসের উপরে এই সরকার দায়িত্ব নিয়েছে এবং এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে কোনো টিকা দেওয়া হচ্ছে না, হামের টিকা। তাহলে কারে ভালো কব আমরা? এবং সেই প্যাসিস্ট সরকার তো নাই, প্যাসিস্টের আমলে তো করোনা ছিল কয়েক বছর, তারপরেও তো এই দেশের মানুষ তুলনামূলক কম মৃত্যুবরণ করেছে, কম। বহির্বিশ্বে যেমনভাবে মানুষ সারা বিশ্বে যেমন মরেছে করোনায়, সেই তুলনায় বাংলাদেশে খুবই কম মরেছে। কারণ সেই প্যাসিস্ট সরকাররা তাদের দূরদর্শিতার কারণে, তাদের সঠিক নেতৃত্বের কারণে হয়তো এই কাজটি করতে তারা সক্ষম হয়েছে। এবং আপনারাও গণতান্ত্রিক সরকার, আপনারাও ভালো সরকার, আপনারা কেন এগুলো করতে পারতেছেন না? আপনারা বিদ্যুৎটি ঠিক মতো সার্ভিস দিতে পারতেছেন না কেন? এর জবাব কে দেবে? আপনারা ইরানে এক যুদ্ধ লেগেছে,